নিহার স্যারের বাড়ি এটাই তো? হ্যাঁ এই বাড়িটাই। আপনি কে? দেখুন আমি দর্জি, এই পাশেই আমার দোকান আছে। ও ও আপনি সেই লোক? আপনি কি নিহার স্যারের ওয়াইফ? হ্যাঁ ঠিক আছে। আজকে সকালে আমি আমার স্বামীকে বলছিলাম আপনাকে পাঠানোর জন্য। বাইরে কেন দাঁড়িয়ে আছেন, ভেতরে আসুন। সেলাই করার জন্য স্যাম্পল ব্লাউজ আছে আপনার কাছে? ব্লাউজ তো আছে, কিন্তু সবকটাই খুব টাইট। ও আর ওর মধ্যে আমি কোনো কিছুই ব্যবহার করতে পারবো না। ওকে, আপনি নতুন করে মাপ নিয়ে সেলাই করুন। ঠিক আছে। আমি এই পাশের গলিতেই অনেক বছর ধরে দর্জির দোকান চালাচ্ছি। আমি জানি। ও আপনি জানেন? আমাকে বলেছেন। আচ্ছা আচ্ছা, ওকে। আপনার লেন্থ বেশি চাই নাকি কম চাই ম্যাডাম? লেন্থ কিছুটা বেশি রাখবেন। শুনুন ম্যাডাম, কাস্টমারের মন রাখাই আজকালকার ফ্যাশন। সত্যি তাই? ঠিক আছে, এর জন্য বেশি রেখো না, কিন্তু আবার কম। হ্যাঁ ওকে, বেশি রাখবো। 5 ইঞ্চি রাখবো ম্যাডাম? ওকে। হ্যাঁ ওকে ম্যাডাম। 5। ওকে, 1 মিনিট দেখি। হাতাটা লুজ রাখবো না টাইট? হাতেরটা লুজই রাখো। ম্যাডাম কোন যুগে বেঁচে আছেন আপনি? কারেন্ট ট্রেন্ড অনুযায়ী চলুন না আপনি। আজকালকার মেয়েরা টাইটই পছন্দ করে, আপনিও টাইট পরুন। এই ব্যাপার। ঠিক আছে, তাহলে এরকমই করো। ঠিক আছে, আমি টাইট করে দিচ্ছি। ঠিক আছে, টাইট করে সেলাই করলে হিরোইনের মতো দেখাবে আপনাকে ম্যাডাম। ওকে। একটু পিছনে ঘুরুন না ম্যাডাম। শোল্ডারটা কতটা রাখবো ম্যাডাম? হাতা বেশি নিচে রাখবেন না, এতটা এখানে রাখবো। ম্যাডাম কাল আমার দোকানে একজন সেলিব্রিটি এসেছিলেন, ওনার কিন্তু আমি শর্টই রেখেছিলাম। দেখতে ওনাকে দারুণ লাগছিল কিন্তু ম্যাডাম। ওনাকে মানাবে যেটা, সেটা তো আমাকে মানাবে না। না ওহো ম্যাডাম, আপনি তো ভীষণ মিষ্টি। তবে আপনিও কিন্তু কোনো সেলিব্রিটির থেকে কম নয় ম্যাডাম। আপনিও শর্ট করে সেলাই করুন, দারুণ লাগবে আপনাকে ম্যাডাম। ঠিক আছে, তাহলে ট্রাই করি। সত্যি কথা বলতে সেলিব্রিটিদের থেকেও আপনাকে দেখতে সুন্দর। থ্যাংক ইউ। তাহলে কি একটা 15 রাখবো ম্যাডাম? হ্যাঁ ওকে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, এই ব্লাউজটা আপনার আইডিয়ার মতো করে বানিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম। পছন্দ হলে আমি এইভাবেই ব্লাউজ বানাবো। ম্যাডাম আমি আপনার পার্সোনাল ডিজাইনার, চিন্তা করবেন না, আপনি খুব খুশি হবেন আপনি। ওকে। আমাদের স্টিচিং অসাধারণ ম্যাডাম। এই জন্য তো আমি অন্য কোনো টেলারের কাছে যাইনি, আপনাকে ডেকেছি। থ্যাংক ইউ ম্যাডাম। এই কি করছো তুমি? ম্যাডাম আমি ব্লাউজের মাপ নিচ্ছি ম্যাডাম। আপনি মাপ নিচ্ছিলেন? এইভাবে মাপ নিচ্ছিলেন? ম্যাডাম ক্যাজুয়ালি হাতটা লেগে গেছিল ম্যাডাম। আগে আমার প্রশ্নের উত্তর দিন। সব টেলাররা কিভাবে মাপ নেয়? হ্যাঁ ম্যাডাম। আর আপনি কিভাবে মাপ নিলেন? ম্যাডাম ওখানে শাড়ি ছিল, মাপ ঠিক করে নিতে পারবো না বলে সরিয়ে দিলাম। মাপ নেওয়ার জন্য তো টেপই ব্যবহার করা হয়, তাই না? আগে বলুন আপনি কেন আমার পিঠে হাত রাখলেন? ম্যাডাম মাপ নেওয়ার সময় ভুল করে হাত লেগে গেছিল, আপনি অকারণে আমাকে ভুল ভাবছেন। আপনি কিসের জন্য আমার পিঠে হাত রেখেছেন তার উদ্দেশ্য আমি জানি না? এইটুকু বুদ্ধি আমার নেই? সারা শহরের লোক আপনাকে ভালো টেলার হিসেবে জানে। আমার স্বামীকে বলে আমি আপনাকে আমার বাড়িতে ডেকেছি, আর আপনি এমন করলেন। ম্যাডাম অকারণে আমাকে অপবাদ দেবেন না ম্যাডাম। যদি মনে করেন তাহলে আরেকবার আমি আপনার মাপ নিচ্ছি ম্যাডাম। যখন টেপ নিয়েই এসেছেন তাহলে আমার পিঠে হাত রাখলেন কেন? আমার প্রশ্নের উত্তর দিন। ম্যাডাম বোধহয় আপনি আমার কথা বুঝতে পারছেন না। ক্যাজুয়ালি আপনার পিঠের উপর হাত রেখেছিলাম, আপনি খারাপ ভাবছেন। আপনি সব মেয়েদের সাথে এরকমই করেন না? হ্যাঁ অবশ্যই ম্যাডাম। কি আপনি টেপ দিয়ে মাপ নেন না? হাত দিয়ে ছুঁয়ে মেয়েদের মাপ নেন, তাই না? ম্যাডাম আমি টেপ দিয়েই মাপ নিই। আপনার পিছনে শাড়ি ছিল, আর শাড়ি থাকলে ভালো করে মাপ নিতে পারবো না, তাই শাড়িটা সরিয়ে দিয়েছি আমি। ও তার মানে আপনি সবার মাপ টেপ দিয়ে নেন, কিন্তু আমার মাপটাই হাত দিয়ে নিলেন। ওফো, ঠিক আছে ম্যাডাম, আমি টেপ দিয়েই আপনার মাপ নিচ্ছি। এবার অনেক হয়েছে, আর দরকার নেই আমার তো ভুলই হয়েছে। লোকের কথা শুনে আমি আপনাকে এখানে ডেকেছিলাম। আপনি সেলিব্রিটিদের কাপড় সেলাই করেন বলে আমি আপনাকে এখানে ডেকেছিলাম। আপনার থেকে এরকম ব্যবহার পাবো আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমার তো নিজের উপরেই খুব রাগ হচ্ছে। আমারই দোষ, উনি না থাকাকালীন আমি আপনাকে ডেকেছিলাম। এবার আপনি এখান থেকে যান। ম্যাডাম এই ব্যাপারগুলো যদি আপনি বাইরে কাউকে বলেন তাহলে আমার মান সম্মান চলে যাবে। কি করছেন আপনি ম্যাডাম? যদি এরকম কিছু আপনি না চান তাহলে এক্ষুনি বেরিয়ে যান, না হলে ওনাকে জানাবো। ম্যাডাম অজান্তেই হাতটা লেগে গেছে ম্যাডাম, আপনি যদি চান তাহলে আবার টেপ দিয়ে মাপ নিচ্ছি। আমার এইসবের কোনো দরকার নেই। একটা পুরুষ একটা মহিলাকে কেন স্পর্শ করে সেটা আমি খুব ভালো করে জানি। আপনি গর্ব করে বলছেন যে আপনি সবার মাপ এইভাবেই নেন? ছি ছি, আপনাকে ভালো টেলার ভেবে আমি বাড়িতে ডেকেছিলাম।
আর যা হয়েছে সেটা ভুলে যান। আপনি শুধরে যাওয়ার চেষ্টা করুন, আর যা হয়েছে সেটা ভুলে যান, বাইরে যান। ম্যাডাম, অনেক সেলিব্রিটির কাপড় আমি সেলাই করে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ এরকম বলেনি। ওনারা সেলিব্রিটি ছিলেন, তাই জন্যই তো আপনাকে এইভাবে মাপ নিতে বলেছেন। আমি তো সাধারণ একটা মহিলা, তাই জন্য আপনি এরকম ব্যবহার করেছেন, তাই না? আমার তো বুদ্ধি নেই যে আপনার মতো টেলারকে আমি বাড়িতে ডেকেছিলাম। ঠিক আছে ঠিক আছে, আপনি এখন এখান থেকে যান। আমি ভালো একটা টেলার দেখে ব্লাউজ সেলাই করে নেব। আপনি যা চান তাই হবে ম্যাডাম। আসছি ম্যাডাম। তারপর বলুন ম্যাডাম। এটাই তো রুম ম্যাডাম। রুমটা তো খুব সুন্দর। ওয়াশরুমটা ওইদিকে আছে ম্যাডাম। ওকে। রুমটা তো খুবই পরিষ্কার। এসি ওখানে আছে ম্যাডাম। আচ্ছা, এসি কাজ করে তো? হ্যাঁ, খুব ভালো করে কাজ করে ম্যাডাম। হ্যাঁ, আপনি দেখে নিয়েছেন তো? এখানে জলের প্রবলেম নেই তো ওয়াশরুমে? কোনো প্রবলেম নেই ম্যাডাম। কোল্ড ওয়াটার আর হট ওয়াটার দুটোই আছে, পারলে দেখে নিতে পারেন। ঠিক আছে। অন্য জায়গায় জলের প্রবলেম রয়েছে, কিন্তু এখানে 24 ঘন্টা জল আছে ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আর খাওয়ার জন্য জল? ওয়াটার বোতল নিয়ে আসছি ম্যাডাম। ওয়াটার বোতল কমপ্লিমেন্টারি। প্রতিদিন একটা করে বোতল আমরা কমপ্লিমেন্টারি দিই। যদি এক্সট্রা বোতল দরকার পড়ে তাহলে তার জন্য আমরা এক্সট্রা চার্জ করি। ও এই ব্যাপার, ঠিক আছে। ম্যাডাম, এখানে কমপ্লিমেন্টারি টিফিনও দিই আমরা। প্রতিদিন সকালে 7টা থেকে 10টা পর্যন্ত দিই আমরা। যদি অর্ডার প্লেস করতে চান তাহলে এই সময় করতে হবে। এই ব্যাপার। যদি দেরি হয়ে যায় তাহলে টিফিন পাবেন না আপনি ম্যাডাম। ও ঠিক আছে। ম্যাডাম, কতদিন থাকবেন এখানে আপনি? আমি এখানে 7 থেকে 8 দিন থাকবো। ওকে, কোনো কাজে এসেছেন নাকি? হ্যাঁ, আইটি। ও, আন্টি নাকি? ঠিক আছে ম্যাডাম, যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে বলবেন আপনি। হ্যাঁ নিশ্চয়ই ডাকবো। ঠিক আছে ম্যাডাম, চলি আমি। রুমটা তো খুব সুন্দর। ম্যাডাম, ম্যাডাম আসছি। নমস্কার ম্যাডাম। এটা কি? এই হচ্ছে আপনার ওয়াটার বোতল ম্যাডাম। ওকে। এটা ওয়েলকাম ড্রিঙ্ক ম্যাডাম। এই ব্যাপার। এটা কি? পালপি অরেঞ্জ ম্যাডাম। ও পালপি অরেঞ্জ, এটা তো আমার ভীষণ প্রিয়। ওকে। আমার তো এটা ভীষণ প্রিয়, আমি রোজই খাই। রুমটা আপনার জন্য ঠিকঠাক আছে তো ম্যাডাম? খুব ভালো। ওকে। এই শহরের বেস্ট হোটেল এটাই ম্যাডাম। এই জন্যই তো আমি এই হোটেলে এসেছি। কি হয়েছে? হঠাৎ করে আমার কি এমন হলো? ওই রুম বয়টা এসে তো আমাকে খাওয়ার জন্য জুস দিয়েছিল। ওই জুসটা খাওয়ার পরে আমার মাথাটা ঘুরছিল কেমন।
তার মানে ও আমাকে কোল্ড ড্রিঙ্কস খাইয়ে তারপরে আমাকে অজ্ঞান করে ও আমার সাথে এই লোকগুলোকে তো ছাড়া উচিত নয়।